আশার আলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপামর প্রত্যেকটি জনসাধারণকে এইটুকু আশ্বস্ত করতে চাই, ওষুধের যেরকম দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছে। ঠিক একইভাবে যেরকম বিগত দিনেও ছিল, আগামী দিনেও আপনাদের পাশে অন্যায়ের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা থাকবে। এইটুকু বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে সভা শুনছেন, আপনাদেরকে আরো একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আমার আগে আমার মা বোনদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই, একবার জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে রানাঘাট 2B ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে প্রতিবাদী জনসভা আজকে এখানে উপস্থিত, এই সভার নমস্কার, সময় 365 পর্দা আপনার সকলকে স্বাগত। আপনার সাথে রয়েছি আমি অদ্বিতীয়া। ওষুধ যা নিত্য প্রয়োজনীয় মানুষের প্রত্যেক দিনই লাগে, ছোট থেকে বাচ্চা সবারই জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, সেই ওষুধেরই মূল্য বৃদ্ধি, এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হয়েছি রানাঘাটের 2B ব্লক তৃণমূল কংগ্রেস সভায়। আসুন দেখি কি কি বলা হচ্ছে। আমাদের এই অঞ্চলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য রিঙ্কুদি উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা, সর্বোপরি আপনারা সকলে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন আজকে 4 তারিখ, গত 1 এপ্রিল আমাদের নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের যে জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের মোট 748টা ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। যে কারণটা দেখাচ্ছে তার একটি হলো দ্য স্যাংটিটি অফ দ্য প্রসেস, অর্থাৎ নিয়োগের পবিত্রতা, নিয়োগ পদ্ধতির পবিত্রতা নষ্ট হয়েছে। ঠিক সেই কারণে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরও চাকরিটা চলে গেল। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রশ্নটা রাখতেই পারি যে 2024 সালের নিট পরীক্ষায় ঠিক একই রায় দেওয়া হয়েছিল যে স্যাংটিটি অফ দ্য প্রসেস সেখানেও মানা হয়নি। অর্থাৎ এখন যারা কেন্দ্রীয় সরকারে আছেন তারা বেশিরভাগ সময়ই ঠান্ডা ঘরে বসে থাকেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বোঝার মতো মানসিকতা তাদের নেই, সেই জন্য তারা এরকম জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির মতো একটা সিদ্ধান্তে সবুজ সংকেত দিতে পারেন। এটা প্রত্যেকেই এতে সাফারার হবে। সারা দেশ জুড়ে গরিব মানুষ ওষুধ কিনতে না পেরে, রোগে নিজের রোগ চেপে রেখে বিনা চিকিৎসায় মারা যাবে। এর মতো এত মানে কি ধরনের কেন্দ্রীয় সরকার, যাদের ভোটে নির্বাচিত হয়েছে তাদেরকেই মেরে ফেলতে চায়। এর থেকে বুর্জোয়া সরকার, এই বিজেপি পরিচালিত সরকার আমি আর কোথাও দেখিনি। যারা মধ্যরাতে পাশ হয়ে গেল ওয়াক ফর বিল, তারপর দিনই দেখা গেল আপনার এসএসসির যে মামলা হয়েছে তার রায়, তো এটা কি কোনোভাবে দৃষ্টি আপনার মানে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হলো? আপনি সঠিকই বলেছেন যে ওয়াক অফ বিলের মতো একটা বিল, যেটা পাশ করাতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মধ্যরাতের অন্ধকারে এমন একটা বিল পাশ করানো হলো যেটা অন্ধকারময় বিল। তবে এটাও ঠিক যে কেন্দ্রে বিজেপি আজকে সরকারে আছে তার অর্থ এই নয় যে তারা সারা জীবন এই সরকারে থাকবে। এরপরে নতুন কোনো সরকার আসবে, তারা কিন্তু আবার এই অ্যামেন্ড নতুন এনে এই বিলটিকে আবার সংশোধন করবে। ঠিক তার পরদিন যে রায়টা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, আমি সেই রায় নিয়ে কিছু বলবো না। আমার শুধু একটাই বক্তব্য, যেখানে বলা হয়েছে যে
পুরো প্রক্রিয়ার পবিত্রতা কোথাও না কোথাও নষ্ট হয়েছে, তার জন্য পুরো প্যানেলটি বাতিল করা হয়। কিন্তু 2024 সালের যে নিট পরীক্ষা, তারও তো প্রত্যেকটা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সেখানেও এই সুপ্রিম কোর্টই বলেছিল যে পদ্ধতির পবিত্রতা নষ্ট হয়েছে। তাহলে সেই নিট পরীক্ষা বাতিল হলো না কেন? এই জায়গাটা থেকেই আপনারা বুঝতে পারছেন রায়দানটা কতটা উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু যেহেতু এটা আদালতের বিচারাধীন বিষয়, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাদের যে এতগুলো শিক্ষক যে আজকে চাকরিহারা হলেন, এত যে কান্নার রোল পড়ে গেছে, শিক্ষা ব্যবস্থার যে অনেকটা যে অবনতি ঘটছে বা ঘটে গেল, সেক্ষেত্রে কি বলতে চাইবেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়াই মূল লক্ষ্য এই বিজেপি সরকার। সেই সঙ্গে তাদের দোসর হয়েছে যারা মানুষের কাছে শূন্য, সেই সিপিএম। আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর নেতৃত্ব, আইনজীবী, যিনি একের পর এক এই চাকরি যাতে নিয়ে নেওয়া যায় তার জন্য কেস করছেন এবং পরবর্তীতে আবার তিনি বিবৃতি দিয়েছেন গতকালকের পর যে আমি এরকম কেস আরো করব, আরো চাকরি যাতে চলে যায়। এবং বিজেপি ভাবছে এইভাবে হয়তো 2026-এর ভোটে তারা এই রাজ্যে পালাবদল ঘটাতে পারবে, ক্ষমতায় আসবে। কেন এই কথাটা বললাম? কারণ দেখুন, সুকান্ত মজুমদার, যিনি বিজেপি রাজ্য সভাপতি, বা কাথির মেজো খোকা, তারা বলছেন 2026 সালের পর এই যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, তাদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। তাহলে আমাদের বক্তব্য, যদি সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা থাকে তাহলে আজকে কেন যাচ্ছেন না, 2026-এর পরে কেন? অর্থাৎ সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন ত্রিপুরাতে যখন সিপিএম ক্ষমতায় ছিল, সেই সময় 10,000-এর বেশি মানুষের শিক্ষকের চাকরি চলে যায়। বিজেপি সেখানেও বলেছিল আমরা ক্ষমতায় আসলে তাদের চাকরি ফেরত দেব, কিন্তু আজ পর্যন্ত একজন মানুষেরও চাকরি তারা ফেরত দেয়নি। বরঞ্চ সেই শিক্ষকরা যখন বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর তাদের কাছে চাকরি চাইতে যায়, তাদেরকে মাথায় বাড়ি মারা হয়, পিঠে লাঠির বাড়ি মারা হয়। এটাই বিজেপি। তারা যে কোনো কাজই করে, তাদের পেছনে থাকে রাজনৈতিক উদ্দেশ্য এবং তার জন্য যত রকমের মিথ্যাচার করা সম্ভব তারা করে। আগামী দিনে আমি এইটুকুই বলবো, 7 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছেন এই সুপ্রিম কোর্টের রায়ে, তাদের পাশে থাকবার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। নিশ্চয়ই সেখানে তাদের কোনো আশার আলো বা পথ তিনি দেখাবেন। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদের পেছনে থাকে রাজনৈতিক উদ্দেশ্য এবং তার জন্য যত রকমের মিথ্যাচার করা সম্ভব তারা করে। আগামী দিনে আমি এইটুকুই বলবো, 7 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছেন এই সুপ্রিম কোর্টের রায়ে, তাদের পাশে থাকবার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। নিশ্চয়ই সেখানে তাদের কোনো আশার আলো বা পথ তিনি দেখাবেন। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিপীড়িতদের পাশে থাকেন, তাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। গরিব মানুষের ওষুধ খেতে পারবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। এই কেন্দ্রীয় সরকার যে আচ্ছে দিনের কথা বলছিল, আমাদের নেত্রী বর্ণালীতে বলছিলেন যে আচ্ছে দিনের কথা বলে বলে তারা কি দিন নিয়ে আসছে, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত। ঠিক সেইভাবে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে গরিব মানুষ আর ওষুধ কিনে খেতে পারবে না, তাদের বিনা চিকিৎসায় মারা যেতে হবে। ঠিক সেই কারণের জন্যই আজকে তৃণমূল কংগ্রেস রাজপথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা আছে। ঠিক একইভাবে আজকে আমরাও রানাঘাট 2B ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ওষুধের মূল্য বৃদ্ধি যে প্রতিবাদে আজকে এখানে পথসভা করছি। আজকে আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদের মিছিলে আমাদের প্রত্যেকটা রাজ্য থেকে যে আজকে পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের, কি মনে হচ্ছে কতটা কার্যকর হবে? দেখুন, আজকে যে কোনো সাধারণ মানুষের কাছে আপনি চলে যান, যারা দুস্থ, নিপীড়িত, অসহায় মানুষ, তাদের কাছে চলে যান, তারা কিন্তু একটি মানুষকেই ভরসা করে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলন করেন, তিনি কিন্তু মানুষের কথা ভেবে করেন, তিনি রাজনীতি দেখে আন্দোলন করেন না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা
সারা বছর মানুষের পাশে থাকি। সারা বছর তো ভোট হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমাদের একটাই লক্ষ্য, মানুষকে সহযোগিতা করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি গর্জে ওঠেন, সারা সমাজ গর্জে উঠবে, সারা দেশ গর্জে উঠবে। এই বিশ্বাস ভরসা প্রত্যেকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। তাহলে আপনারা যেমনটা জানতে পারলেন এবং দেখতে পেলেন যে কেন্দ্র সরকারের ওষুধ মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সমাজে থাকা দিন দরিদ্র মানুষেরা। এরকম নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় সৌম্যদীপের সাথে আমি অদ্বিতীয়া, রানাঘাট।